আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএফপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো ভিডিওটার টাইটেলটা কি? ভিডিওটার টাইটেলটা হলো আমার এই সুজুকি জিক্সার মোটরন বাইকটা কেনার গল্প, মানে আমার প্রথম বাইক কেনার গল্প। তো এই বাইকটা কেনার পিছনে অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, আবার কেনার পরে অনেক গল্প আছে। তো এইগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাইকটা রাইড করে কেমন ফিল পাইতেছি এই পর্যন্ত আমি, তো এটারই অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করব আমি আপনাদের সাথে। তো চলেন বেশি কথা না বলে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি এই বাইকটা কেনার গল্প নিয়ে। তো আমি মূলত সুজুকি জিক্সার প্রথমে কিনতে চাইনি, আমি কিনতে চাইছিলাম পালসার 160। এই বাইকটা কিনতে চাইছিলাম। তো সেই টাইমে আমার সুজুকি জিক্সার মোটরন কেনার বাজেট ছিল না। আমি সেকেন্ড হ্যান্ড একটা পালসার 160 কি 150 ওইটা মডেল, 160 মডেল ওইটা কিনতে চাইছিলাম। 16-17 মডেল বা 18-19 মডেল এরকম মডেল কিনতে চাইছিলাম। তো সেই টাইমে আমি অনেক বাইকই দেখতেছিলাম, অনেকের বাইকই দেখতেছিলাম, চালাইতেছিলাম। তো পালসার আমার কাছে ভালো লাগতো। তো আমার ফ্রেন্ডের বাইক ছিল পালসার, তো তার বাইকটা নিয়ে সবসময় চালাইতাম। ওই বাইকটা মনে ধরতো, যেহেতু একটা বাইক চালাইতেছি আমি সবসময়, সেই বাইকটা মনে ধরার একটা বিষয় আছে। দেন তারপরে আমার একদিন নজর পড়লো পালসার এনএসের দিকে। তো আমি ভাবলাম যে এটার থেকে তো এটার মডেলটা একটু আপগ্রেড, ভালো দেখতে, টানটা একটু ভালো আছে। আর তখনকার সময় এনএস বাইকটাও ভালো চলতেছিল যখন আমি বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। দেন তারপরে আর একটা ফ্রেন্ডের ছিল যে পালসার এনএস বাইকটা ছিল। দেন ওটাও আমি রাইড দেই, দেন চালাই, এদিক ওদিক যাই। দেন বাইকটা, সেই বাইকটাও ভালো লাগে। দেন তারপরে আমি কনফিউজড হয়ে যাই যে আমি পালসার নিব ও নাকি পালসার এনএস নিব, এই দুইটার মাঝে কনফিউজ হয়ে গেছিলাম। দেন তারপরে আর ওই দুইটা নেওয়া হয়নি। দেন তারপরে টাকা পয়সা একটু শর্ট হয়ে যায়। আব্বু বলছিল যে কিছুদিন পরে নাও, এখন আর্থিক অবস্থা খারাপ। আমিও আর জোর দেইনি, যেহেতু আর্থিক অবস্থা খারাপ, চলা তো লাগবে। তো সেই টাইমে একটা যদি বাইক কিনে দেয় আমাকে আব্বু, তাহলে তো একটু টানাটানির ভিতরে পড়ে যাব। দেন তখন আর আব্বুকে প্রেশার দিইনি এরকমভাবে, আর বলিও নি যে বাইক টাইক নিব। দেন তারপরে আসলাম, তারপরে বেশ কিছুদিন পরে 6-7 মাস পরে দেন আব্বু তখন বাইক কিনে দিতে চাইলো। তো আমার মাথায় তো ছিল যে পালসার এনএস, আমি ডিসাইড করে ফেলাইছিলাম এর মাঝে যে পালসার এনএসটা নিব। দেন তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডটা আপনার একটা জিক্সার কেনে, মানে জিক্সার মোনোটোন বাইকটা কেনে, সেকেন্ড হ্যান্ড কেনে। তো তার আর একটা বাইক ছিল, তার আগে তার আর একটা বাইক ছিল। তো ও জিক্সার কেনার পরে তার দুইটা বাইক হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে তার কাছে বাইকটা নিব আমি। তো আমার ওই তারও প্রথম ইচ্ছা ছিল যে বাইকটা আমাকে দিবে। দেন তারপরে সেই বাইকটার কালার ছিল মেরুন কালার, মানে খয়েরি কালার। তো বাইকটা ভালোই ছিল, বাইকটার কন্ডিশনও ভালো ছিল। বাইকটা আপনার ঢাকায় থেকে আনা হয়েছিল, ঢাকা না কুমিল্লার থেকে আনা হয়েছিল, সরি। তো কুমিল্লার থেকে আনা হয়েছিল, বাইকটা সব কিছু ভালো ছিল। দেন বাইকটা একটু সার্ভিস দিল সে। দেন তারপরে কিছুদিন রাইড করার পরে আর তার মুডটা চেঞ্জ হয়ে গেল যে বাইকটা সে দিবে না, আমার জন্য অন্য বাইক খুঁজতেছে। তো আমিও ভাবলাম যে না, ঠিক আছে, যেহেতু তার একটা শখ করে সে বাইকটা কিনছে, সে আমাকে কেন দিবে। তারপরে আমি আস্তে আস্তে টাকা ম্যানেজ করলাম, এমন টাকা হইলো যে এমন ম্যানেজ করলাম যেন আমি নতুন কেনার অ্যাবিলিটিটা হইলো আমার, যে নতুন কেনার টাকা হইলো আমার পকেটে। তো আমিও ভাবলাম যে একটা সুজুকি জিক্সার মোটরন বাইকটা নতুন নিব, আমি ব্র্যান্ড নিউ শোরুম থেকে যা কিনে নিয়ে আসবো।
তো যে কাজ সেই করলাম। দেন কোরবানি ঈদের 20-22 দিন আগে আমি শোরুমে গেলাম একদিন। শোরুমে যেয়ে দেন তাদের সাথে কথাবার্তা বললাম, দাম ঠিকঠাক করে আসলাম। আমাকে অফার মানে কোরবানি ঈদের অফার যে ছিল, মানে কোরবানি ঈদের 10-12 দিন আগে থেকে অফারটা দিত, বাট আমাকে সে বলছিল যে আপনি নতুন নেন, সমস্যা নাই ভাই, আপনার যে অফারটা সেই অফারটা আমি ওই যখন অফারটা দিবে সেই টাইমে আমি আপনাকে ক্যাশব্যাকটা দিয়ে দেব। মানে এখন যেদিন নিব আমি সেদিন আমাকে ফুল পেমেন্টটাই করতে হতো, বাট অফার দেওয়ার সাথে সাথে আমি গেলেই শোরুমে আমাকে ক্যাশব্যাকটা দিয়ে দিত। তখন 12,000 টাকা ক্যাশব্যাক চলতেছিল, আমি যতটুকু মনে আছে 12,000 টাকার মতো ক্যাশব্যাক চলতেছিল। তো সেটা আমাকে ব্যাকও দিতে চাইছিল। দেন আমার চিন্তাভাবনা ওই রকম ছিল, ঠিক আছে আমি নিয়ে নেব, তারপরের দিন যাই নিয়ে নেব। দেন আব্বুকেও বললাম, আব্বু রাজি হইলো যে ঠিক আছে নিয়ে নাও। দেন সেদিন দোকানে আসলাম আমি। দোকানে এসে দেন আমি করলাম, দোকানে বসলাম। আমার যে ফ্রেন্ডটা, ওই যে যার জিক্সার বাইকটা, সে হুট করে একটা ব্ল্যাক কালারের জিক্সার মোনোটন বাইকটা নিয়ে আসলো, মানে এই বাইকটা নিয়ে আসলো। তো এই বাইকটা নিয়ে আসলো, আমি ভাবলাম হয়তো বা অন্য কারো বাইক, এই রাইড করতেছে এমনি চলাইতেছে। আমাকে আসি বলতেছে যে দেখতো এই বাইকটা চালাই দেখতো কেমন লাগে। আমি প্রথম অবস্থায় মিটারের দিকে তাকাইনি, মিটারের কথাটা পরে বলতেছি। তো বাইকটা একটু চালাই আসলাম, মানে আমার দোকান তো লালবাগে, আমি পার্কের মোড়ের ওই দিক দিয়ে চালাই আসলাম। পার্কের মোড় থেকে ঘুরে আসলাম, বাইকটা ভালোই লাগলো। দেন চালাই আসলাম, বললাম বাইকটাও নতুনের মতোই আছে, বাইক তো নতুনের মতোই আছে। তারপরে ওই বললো একবার খালি মিটারের দিকে তাকা। দেন মিটারের দিকে তাকাই দেখি আমি যে 1100 কিলোর মতো, 1100 কিলো চালা। মানে এই বাইক কে বিক্রি করবে, মানে কেউ বিক্রি করবে নাকি এমনি দেখাইতে নিয়ে যাচ্ছিস তুই আমাকে? তো ওই বললো যে এই বাইকটা সেল দিবে, আর ছেলেটা একটু নাকি ওই অনলাইনে ক্যাসিনো টেসিনো এগুলো গেম টেম খেলতো। তো সেখানে ক্যাসিনোর টাকা দিয়ে ক্যাসিনোতে টাকা জিতেই দেন বাইকটা কিনছিল। দেন তারপরে এখন হারছে, বাইকটা বিক্রি করবে। তো আমি আর এদিক ওদিক তাকাইনি, আমি বললাম যে তাহলে এই বাইকটা নিয়ে নেই, কালকেই তাকে ডাক। তো সেই টাইমে বাইকটা নিয়েছিলাম। আবার পরবর্তীতে শুনি যে বাইকটার নাম্বারের যে টাকাটা সেটাও ব্যাংকে জমা দেওয়া ছিল। তো আমি তো নিয়েছিলাম মানে 23-এর ওইদিকে, মেবি 23-এর ওইদিকে। তো আপনার যে নাম্বারের টাকা দিবে তার নামেই যে আসবে তা না, আমি যদি দেই আমার নামেই চলে আসবে, নাম ট্রান্সফারটা শুধু করতে হবে। তো এখনকার নিয়ম তো যে ব্যাংকে টাকা দিবে তার আইডি কার্ড, দেন তার ড্রাইভিং লাইসেন্স দিয়ে তার নামে কাগজটা আসবে, সেই ফার্স্ট মালিক হবে আর কি। তো আমি অবাক হয়ে গেছিলাম যে এত বাজেট একটা কমে পাইলাম গাড়িটা। দেন আপনার 1200 কিলো, নতুনই ধরেন 1100 কিলো, 1150 কিলো, আহামরি অতটা রাইড হয়নি। মনে করেন যে সে রোজার ঈদে কিনছিল, কোরবানি ঈদের আগে আগে আমার কাছে বিক্রি করছে। তো তাও সে সার্ভিস দিচ্ছে মূলত একটা, আর তারপরে সার্ভিস সবগুলোই আমি দিছি। তো এইভাবে নেওয়া হয়েছিল বাইকটা। আর দেন তারপরে বাইকটা নেওয়ার একদিক দিয়ে লাভে ছিলাম আমি, আর ভালো হয়েছিল। আর তখন বাইকে আমাদের ফ্রেন্ড সার্কেলে বাইক একটু কমই ছিল। দেন আস্তে ধীরে এখন সবার কাছে বাইক হয়ে গেছে অ্যাভেলেবেল। যদি আমার টাইমে ওই অ্যাভেলেবেল থাকতো, জয়ের কাছে তখনও ছিল, তখন নতুন নতুন ছিল। দেন আনন, ইমন এদের সবার কাছে এখন বাইক হয়ে গেছে। তো ওদের কাছে যদি তখন বাইক থাকতো, তখন আমার বাইক কেনা লাগতো না, ওদের বাইকটা নিয়ে চালাইতে পারতাম, এদিক ওদিক যাইতে পারতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো একটা বাইক নিছিলাম এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ এই বাইকটা আমাকে ভালো সার্ভিস দিচ্ছে। এখন বলি যে এই বাইকটার এক্সপিরিয়েন্সটা কেমন। তো আমি একবারও মনে করিনি যে এই বাইকটা আমি সেকেন্ড হ্যান্ড নিছিলাম। তো এই বাইকটা আমি নতুনই নিছি, এটাই মনে করি আমি সবসময়, কেননা 1100 কিলো আহামরি কোনো কিলো না। তো নতুন নিছি, নিজের নামে, নিজের ফার্স্ট মালিক আমি, সব কিছুই আমার বাইকটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিচ্ছে। আর বাইকটা এক কথায় অসাধারণ। এই বাইকটা দিয়ে অনেক লং ট্যুর দিছি, সিটিতে রাইড করছি, ডেইলি রাইড করতেছি, এখন রাইড করে আপনাদের সাথে কথা বলতেছি। বাইকটা ভালোবাসার বাইক, আর প্রথম বাইক তো এজন্য স্বপ্নের একটা বাইক।
তো প্রতিটা ছেলেরই আপনার তার ফার্স্ট বাইক আপনার যেটাই হোক না কেন সেটাই তার কাছে অনেক বড় একটা বিষয়। তো এভাবেই আমার স্বপ্নটা পূরণ হয়েছিল। যদিও মনে করতে পারেন আপনি যে সুজুকি জিক্সার মোনোটন বাইক কিনছে, তাতে এত গর্ব করে কি বলার আছে। ভাই এটা আমার ফার্স্ট বাইক, আমার ড্রিম বাইক ছিল। তো এজন্যই এই বাইকটা নিয়ে এত আবেগ ভালোবাসা। বাইকটাকে অনেক যত্ন করে রাখি, নিজে যতটা পরিপাটি থাকি না তার থেকে বাইকটাকে বেশি পরিপাটি রাখি আমি। আর সেটা প্রতিটা ছেলেই করে, তার বাইকের প্রতি তার ভালোবাসাটা থাকে। যদি আপনার থাকে তাহলে কমেন্টে হ্যাঁ লিখে অবশ্যই জানাই দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।